এলাকার কোনো উন্নয়ন হতে পারে না। আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পুরান ঢাকার এই জাতীয় মানুষের যে আন্দোলন, এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে আপনাদের এই ফ্যাসিস্ট আমলের অবৈধ সিদ্ধান্ত বাতিল করুন। অবৈধ সিদ্ধান্ত বাতিল করতে হবে। যদি বাতিল না করেন, এই এলাকার সকল নাগরিককে সাথে নিয়ে আমরা ঘেরাও কর্মসূচি পালন করব এবং এর মাধ্যম নিয়ে আমরা এই তথাকথিত কালো আইন, যেটা দিয়ে এলাকার মানুষের খাজনা বন্ধ করে রাখা হয়েছে, তাদের উপরে স্টিম রুলার চালিয়ে দেওয়া হচ্ছে, এটাকে আমরা প্রত্যাহার করার জন্য আমরা আজকে মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাদেরকে আমরা মেসেজ দিতে চাই। যদি এরপরেও আমি এই এলাকার বিশেষ করে ছিলেন যারা আছেন, আজকে ভূমি অফিস যারা আছেন, প্রশাসনের যারা কর্তা ব্যক্তি আছেন, গোয়েন্দা সংস্থার লোকেরা যারা আছেন, তাদের মাধ্যমে মেসেজ দিতে চাই, এলাকাবাসী কিন্তু আজকে অল্প সময়ের জন্য রাস্তা বন্ধ করেছে। ভবিষ্যতে যদি আপনারা এটা প্রত্যাহার না করেন, আমরা একের পর এক কর্মসূচি দিয়ে আপনাদেরকে বাধ্য করবো ইনশাআল্লাহ। বিশেষ করে আরেকটি বিষয় না বললেই নয়, এই এলাকায় যে সমস্ত নাগরিকরা বাস করেন, তাদের রাস্তাঘাটের যে অবস্থা, ম্যানহোলের যে অবস্থা, সিটি কর্পোরেশন থেকে কোন প্রকার উদ্যোগ দিয়ে এই এলাকায় উন্নয়ন আমাদের চোখে পড়ে না। তাদের সূত্রাপুর, ওয়ারি, গান্ডারিয়া এই এলাকার মাটি ও মানুষের উন্নয়নের জন্য আপনাদেরকে বরাদ্দ দিতে হবে। অচিরেই আমরা এই সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে দেখা করে এই ব্যাপারে কার্যকরী উদ্যোগ গ্রহণ করব। আমি পুরান ঢাকার এই নাগরিক কমিটিকে এই আশ্বাস দিতে চাই, আপনারা আগামী দিনগুলোতে যে কোনো গঠনতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করবেন। আমি এই ঢাকা শহরের একজন নাগরিক হিসেবে সকল সময়ে আমাদের সমর্থন, আমাদের উপস্থিতি আপনাদের সাথে থাকবে। আগামী দিনগুলোতে এই এলাকার উন্নয়নে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা এই এলাকার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব। আসুন ভেদাভেদ ভুলে যে ঐক্যবদ্ধভাবে এই এলাকার উন্নয়নে সবাই মিলে কাজ করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং আবারও 14 বছর ধরে সেই কালাকানুন বাতিল করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের ভূমি খেলতে দিচ্ছে না, এটা প্রতিবাদে এবং এলাকার ভাঙা রাস্তাঘাট, ট্রেন এবং নর্দমায় যে দুর্ভোগ হচ্ছে, সেই দুর্ভোগের প্রতিবাদে আমরা আজকে সকাল 11 থেকে 12টা পর্যন্ত এই মহাসংঘে উপস্থিত হয়েছি। আপনারা যত সহকারে 1 ঘন্টা এখানে আছেন, আর মাত্র 10 মিনিট পর আমরা এই গাড়ি নিয়ে আমরা কষ্ট করে ফিরে রওনা দেবো। আপনারা জানেন এলাকা আমাদের বিশাল এক টিম কাজ করছে, এখানে শত শত লোক এলাকাবাসী এবং দোকানদারা জমা হয়েছে। আমরা তাদের সাথে একত্রে প্রবেশ করার জন্য আমরা 30 পরে এখানে রওনা দেবো। আপনারা ততক্ষণে এই এলাকায় থাকবেন না, এখানেই থাকবেন দয়া করে। খাজনা তোরা কবে নিবি?
সেই পরিপত্র এখনো কেন উদ্যোগ করা হয়নি? প্রিয় এলাকাবাসী, পূর্ব ঢাকা নাগরিক কমিটি আয়োজিত আজকে মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের এখানে অংশগ্রহণ করেছেন, অংশগ্রহণ করেছেন, এলাকাবাসী অংশগ্রহণ করেছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আপনাদের বলেছি যে আগামী 30 তারিখের মধ্যে যদি আমাদের এলাকার রাস্তাঘাট সংস্কারের কাজ শুরু না করে তাহলে আমরা 30 তারিখের